হাফ করে কেটে নেওয়া হয়েছে। তো এটা নার্সারি, যে কোনো নার্সারিতেই পাওয়া যাবে খুবই কম দামে। যেখানে ফুটো করা ছিল অলরেডি, আপনারা চাইলে আরও ফুটো করে নিতে পারেন। আর এতে যেই রং ফংগুলো লেগে আছে, তো এই রং ফংগুলো তো অনেক কেমিক্যাল দ্বারা তৈরি হয়ে থাকে, তাই জন্যই এই রঙগুলোকে একটু পরিষ্কার করে নেওয়াই ভালো। না হলেও গাছের পরবর্তীকালে এই রঙগুলো ধুয়ে গাছের শিকড়ে অনেক ক্ষতি করতে পারে। তো এই হাফ রঙের ড্রামে তাই আমি একটা লেবু গাছ লাগাবো। এটা হচ্ছে একটা ক্যালকাটা পাতি লেবু গাছ। দেখতেই পাচ্ছেন এই গাছটার গোড়াটা বেশ মোটা, আর গাছটা যথেষ্ট হেলদি আছে, আর গাছে কিছু লেবুও ধরে আছে, ছোটো ছোটো গুটি। এই ক্যালকাটা লেবু গাছের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই লেবু গাছে অল টাইম লেবু হয়, আর সব ফুল আর ফল দুটো একসাথেই হয়ে থাকে। মানে ফল আমরা হারভেস্টিংয়ের সাথে সাথেই কিন্তু ফুল অলরেডি দেখতে পাবেন, এছাড়া ছোটো ছোটো এরকম গুটিও সেট হতে আপনারা দেখতে পাবেন কিন্তু। তো এই গাছটা আমার এখানে নর্মাল নার্সারি থেকে আমি কিনেছি, 60 টাকার মতন পড়েছে। তো এই গাছটি কিন্তু আরও অনেক লেবু ছিল, কিন্তু আমি ঝরিয়ে দিয়েছি, কারণ গাছ প্রতিস্থাপনের সময় লেবুগুলো যা আছে সেগুলো ঝরিয়ে দেওয়াই ভালো। যাতে গাছের নতুন মাটিতে যে গাছের গ্রোথটা কিন্তু অনেক ভালো পরিমাণে হবে। তো এই গাছ কিন্তু আমি মাটিতে বসাবো না, তো এটাই হচ্ছে আজকের ট্রিক্স। তো কিভাবে ছাদটাকে হালকা রাখার জন্য আর লেবু গাছে বাম্পার ফলানোর জন্য আমি কি ব্যবহার করছি, সেটা সহজেই যা গাছ নিতে পারবে এবং সমস্ত ছাদ বাগানিদের গাছ কাছেই অ্যাভেলেবেল পাওয়া যায়। তার জন্য আমি এখানে নিয়েছি, যে দেখতেই পাচ্ছেন যে এখানে আমি নিয়েছি হচ্ছে, এটা কিন্তু মাটি নয় অলরেডি, এটা কিন্তু ছাদ ঝাড় দেওয়ার পরে যেই নোংরাটা বেরোয়, যেই কম্পোস্টটা ব্যবহার করি আমরা, অনেকেই ব্যবহার করে থাকি বা অনেকে আমরা ফেলে দিয়ে থাকি। তো এটাকেই আমরা নিচ্ছি এবারে গাছ প্রতিস্থাপনের জন্য। এটার মধ্যে কিন্তু একটু যেগুলো ঝুড়ো ঝুড়ো আছে মাটির ডেলা, এগুলোকে আমরা চেলেও নিতে পারি, এরম ছোটো ছোটো এই পাতা শিকড়গুলোকে বাদ দিতে পারি। তো আমি এখানে বাদ দিচ্ছি না, কারণ এগুলো সমস্ত যেহেতু ছোটো ছোটো জিনিস আছে, এগুলো সমস্ত কিছুই কম্পোস্ট হয়ে যাবে। তো এর চারদিকে যেহেতু কয়েকটা ফুটো আছে, তো এই ফুটোগুলোকে বন্ধ করবার জন্য আমি এখানে কয়েকটি খোয়া নিয়েছি বা ইটের টুকরো বা কোনো খোলাম কুচি